কি কইলি? আমি খারাপ মানুষ তাই না? আমি জয়া শক্ত তাই না? তোরা তোরা আমার বাড়িঘর দখল করতে আসিস তাই না? আজকে তোর খারাপ পরামর্শের কারণে আমি এই পথে নামছি। তোর কারণে আজকে আমি পথের ফকির হইছি। আজকে তোর আমি মাইরা হলাম হারামে। কিরে রাজু, তুই যে সকাল থেকে বই রয়েছস, তোর কি কোনো কামদারি নাই রে? হ্যাঁ, কিছু কামদারি কর। না চাচা, কোনো কাজ কাম নাই। ওই দিন না কইলি বাজারে কোন দোকানে কামের কথা কইতাছে? কইতাছে তো অনেক কিছুই, শেষে গিয়ে কয় লোক লাগবো না। ধৈর্য ধর রে বাপ, সব সময় একরকম যায় না। ধৈর্যও একটা সময় শেষ হয়ে যায় চাচা। বাড়িতে আব্বা একা একা কাম করে, আমি বড় পোলা হইয়া শুধু বইসা বইসা খাই। নিজের কাছে অনেক লজ্জা লাগে চাচা, কি করবো? কি রে রাজু, তুই এনু? হ, এইখানেই আছি, আর যামু কই? তোরে দেখে মনে হইতেছে পৃথিবীর সব চিন্তা তোরই মাথায়। চিন্তা না করে উপায় আছে? পকেটে টাকা পয়সা নাই, ভবিষ্যৎ নাই, পকেট খরচের টাকাটা পর্যন্ত নাই। মানুষ কত কিছু করে জানোস বন্ধু, আমি কিছুই করতে পারতেছি না। আচ্ছা আমি দেখতেছি, চাচা দুইটা চা দেন তো। আচ্ছা বহ। এই নচা, হত নে। শুন রাজু, তোর একটা কথা কই, রাগ করবি না তো? ক, রাগ করার কি আছে? আচ্ছা চল, তোর সাথে কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। শুন, এখন নতুন কিছু চিন্তা কর, এখন মানুষ মোবাইলে কত কিছু করে। কি করা যায় এখন? আচ্ছা তোর মোবাইলটা দে, তোর একটা কাজ শিখাই দিই। আচ্ছা নে। এইটা দেখ, বুঝছিস? আচ্ছা, তোর বিকাশ নগদে কোনো টাকা আছে? আরে বেটা, পকেট খরচা টিয়া নাই, বিকাশে কেমনে থাকবো? আচ্ছা সমস্যা নাই, আমার ফোনে টাকা আছে, আমি দিয়ে দিতেছি, পরে তুই আমার দিয়ে দিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা সমস্যা নাই, আমার ফোনে আমি ডিপোজিট করে দিতেছি, তুই আমার পরে আমার টাকাটা দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ গেছে, ফোনে টাকা গেছে তোর ফোনে। এখন তুই দেখ কিভাবে কাজ করবি। আচ্ছা ঠিক আছে, যদি এটা দিয়ে ইনকামের ব্যবস্থা হয় তাহলে তো চলবোই। অল্প অল্প করে কাজ করবি, পরে বিকালে আমার সাথে দেখা করিস। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে দেখা করি, সমস্যা নেই। তাহলে তুই যা, আমি যাই যা। সারাদিন ঘুরলাম, কিছুই হইল না। এইভাবে কি জীবন চলবো? আব্বার মুখটা চোখে ভাসে, ওই মানুষটা কত কষ্ট করে। আমি কি শুধু দেখতেই থাকবো? রিফাত কইছিল কিছু একটা নতুন জিনিস, মোবাইলে টাকা আসে নাকি। আমার তো এইভাবে বসে থাকলে চলবো না, কিছু একটা করতে হইব। আচ্ছা, একবার দেখি তো। একবার দেখলে তো সমস্যা নাই। আরে, এটা তো কাজ করতেছে। রিবাত সত্যি বলছে নাকি? না, কাউরে এখন কিছু বলা যাব না, আগে নিশ্চিত হই তারপর। কিরে রাজু, কি অবস্থা? এই তো। তুই কই গেছিলি? এদিকে তোর নিয়ে এলাম। আচ্ছা বল। পরে কি খবর, ওদিকে কিছু করছিলি? হ্যাঁ করছিলাম, দু একবার করছিলাম। বাউ কি?
বাউ দুই একবার পাইছিলাম, পরে যা পাইছি সবাই রেখেছি। আরে বোকা, এটা এক দুইবার হবো নাকি? এটা হলো ধৈর্যের খেলা। আজ না হলে কাল, নাহলে কাল না হলে পরশু, একদিন না একদিন হবোই, কিন্তু একদিন ঠিকই উঠবো। কিন্তু টাকা হারাইলে অনেক খারাপ লাগে রে, মনে হয় আর না খেলি। সবাই এই কথা কয়, যারা সাহস করে টিকাতে হ্যাঁ তার একদিন টিহা গুনে। কি আর করমু ক, দেখি বুঝতেছি না রে কি করমু। এত চিন্তা করে লাভ নাই, ভাগ্যে থাকলে একদিন সব উড়াই নিবি। আচ্ছা দেখি ভাগ্যে কি আছে। আচ্ছা রিফাত আমি যাই রে, বাড়িতে একটু কাজ আছে। যা তাহলে, আমার একটা কাজ আছে, আমিও যাই। আচ্ছা যা যা কটা নিয়ে গড়াই দিছি, এখন খালি কমিশন খামো। কিরে রাজু, তুই কই গেছিলি রে বাপ? এই যে করিম চাচা চায়ের দোকানে বসে একটু। আচ্ছা, করিম চাচার চায়ের দোকানে বসে থাকলে কি তোমার চলবো? তোমার কি কোনো চিন্তা ভাবনা নাই? হ্যাঁ, এরম করে বসে থাকলে তো রাজার বান্দার ফুরাইয়া যাব। আর মনে হয় তুমি কে কাই ফুলা পান, আর ওদের এলাকার মধ্যে ফুলা পান আছে। তোমার মতো ঘুরাগাড়ি কোন ফুলাটাই করে? মাথার মধ্যে কিছু রাখিও, কামারুজি কেমনে করুন যায়, একটু কামারুজি করার চেষ্টা করিও। কাজের কথা তো অনেক কারো কইছি, কিন্তু কারো লোক লাগে না। লোক না লাগলে বেড়া আমার বসে বসে বেতন দিব। আর দেখা যাক, একটা ব্যবস্থা করতেছি, বুদ্ধি থাকলেও পরিশ্রম ছাড়া ইনকাম করা সম্ভব। এইটা আবার কেমন কথা কইলি রে বাবা? এমন কথাই। বুদ্ধি থাকলে পরিশ্রম ছাড়াও চলুন যায়, এটা কেমনে কেমনে করে কি আমি তো কিছু বুঝলাম না। তুমি এত কিছু বুঝতো না আব্বা, আমার কাজ আছে, আমি যাই, তুমি তোমার কাজ করো। আচ্ছা বাবা যাও, তোমার মতে তুমি যাও, আমার কাজ আমি করি। তোমার বুদ্ধি আছে ডাকুলা, তুমি ওইটাই করো। হ্যালো হ্যালো, কি আমার চাকরির কথা হয়েছে? টাকা লাগবো? তা কত লাগবো? 10,000 টাকা লাগবো? আচ্ছা ঠিক আছে, আমি আব্বার সাথে কথা কই দেখতেছি আব্বা কি করে। কি করলি? আব্বা আমার ওই একটা চাকরির ব্যাপারে কথা হইতেছে, টাকা লাগবো 10,000। চাকরি নেবার কথা হইলো কার লগে? ওই আমার এক বন্ধু চাকরির কথা কইতেছে। চাকরি হবো তো? চাকরি হবো শিওর, হ্যাঁ চাকরি হবো। বাবা দেখ বাবা, অনেক টিয়া পয়সা তো না, ইয়ার পরে মনে করি যে কোনো একটা ব্যবস্থা করে তো টিয়া কিন্তু জোগাড় করে দিন লাগবো। যে হয়তো আল্লাহ তাআলা এতদিন পরে আমার দিকে মুখের দিকে চাইছে, তোর চাকরি যখন হইছে, যে কোনো ভাই হোক আমি তোর টিয়া আমি সংগ্রহ করে দিমুই আমি আইতেছি। আচ্ছা ঠিক আছে, কাজ হয়ে গেছে। রাজু 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 জি আব্বা। বাবা, এটা আজ অনেক কষ্ট করে বাবা রাখছিলাম, এই টাকাগুলা বাবা দিলাম। এই টাকাগুলা জানি বাবা তোমার কথা মতো আল্লাহ যদি কাজে লাগাইয়া দেয় বাবা, টাকাগুলা আল্লাহ জানি কামে লাগাইয়া দেয়। আচ্ছা ঠিক আছে। ফোন বাবা, টাকাটি ভালো মানুষ দেখে দে, যে টাকাটি কাজে লাগে, তোর জানি একটা চাকরির ব্যবস্থা হয়ে যায় বাবা। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি ভালো মানুষ দেখে দিব। ভাই 10,000 টাকা মারেন, আচ্ছা দাও, মারতেছি। তাড়াতাড়ি মারেন। হ্যাঁ দেখো গেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আরে এই 10,000 টাকা আমি হেরে গেলাম, এখন আমি কি করি? আচ্ছা রিফাতের একটা ফোন দিই। হ্যালো রিফাত। হ্যালো, কি হয়েছে? তুই আমারে কিছু টাকা ধার দিতে পারবি? টাকা লাগবো? আমি কই টাকা পামু? তোর তো আগে 500 টাকা দিয়ে রাখছি, ওইগুলো দে আমার আগে। ভাই না করিস না, আমার কাছে যা ছিল সব কিছু খেলে লস হয়ে গেছে ভাই, তুই একটা ব্যবস্থা করে দে, আমার এই টাকাগুলো তুলতেই হইব। আচ্ছা তুই আয় আগে, আমি কামাল বার কাছে জমির দলিল বন্ধক রাখা তোর কিছু টাকা লয়ে দিতে পারবো আমি।
আচ্ছা তুই ওই জায়গায় থাক, আমি জমির কাগজপত্র লইয়া আইতাছি, ঠিক আছে? কিরে, আব্বা তো বাড়িতে নাই, এই সুযোগে জমির কাগজপত্রগুলো নিয়ে নেই। কই রাখছি? এই তো, এই তো পাইছি। যাই, রিফাতের কাছে নিয়ে যাই। আজ দলিলটা দে তো, কাল ভাই যে লোক লইছি দলিলটা দেখা আর কিছু টাকা দেন। টাকা লাগবো? এত জমি তো অল্প, কয়টা লাগবো রাজু? আমার 50,000 টাকা দিলেই চলবো। 50,000 টাকার জমি না তো। দেখেন যদি কোনোভাবে ম্যানেজ করে দেওয়া যায়। আচ্ছা টাকা লাগবো, টাকা নিবা সমস্যা নাই, কিন্তু বুঝছো টাকা কিন্তু তোমার বাবার ছাড়া আমি টাকা দিতেছি। আর আমার দেন, সমস্যা হইতো। এই টাকা যদি আমি সময় মতো না পাই তাহলে বুঝবারই পাও আমি কিরম লোক। আমি যদি সময় মতো টাকাটা না পাই তাহলে কিন্তু আমি তোমার ঘর বাড়ি সব দখল হয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেন। সমস্যা নাই। কয় টাকা লাগবো? 50,000 টাকা দিলে চলবো। 50,000? আচ্ছা বিষয় না, 50,000 টাকা আমার সবসময় কাছেই থাকে। 50,000 টাকাই তো নিবার হবা। আচ্ছা এই যে টাকা তোমার আব্বার ছাড়া কিন্তু টাকাটি দিলাম। আচ্ছা দেন, সমস্যা হইতো না। 50,000 টাকা আছে, সময় মতো টাকাটা আমার বুঝাই দিও। যদি সময় মতো টাকাটা না পাই তাহলে কিন্তু সমস্যা আছে, ঘর বাড়ি কিন্তু সব দখল হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, এলো 50,000 আছে তো? হ্যাঁ, 50,000 টাকায় আছে, তুমি প্রয়োজনে গুইনা নিতে পারো। আর দলিলে যেটা আমার কাছে রইলো, সময় মতো টাকা দিয়া দলিল নিয়ে যাবা, তা না হলে কিন্তু আমি আমার ব্যবস্থা নিব। আচ্ছা ঠিক আছে, চল। রিফাত, তাই ভাই, ঠিক আছে। ভাই 50,000 টাকা মারেন তো, একটু দাঁড়াও। একটু তাড়াতাড়ি মারেন। আচ্ছা যাও, দিতেছে। আচ্ছা, প্রতিদিন 500 টাকা 1,000 টাকা করে খেলা কোনো লাভ নাই। এভাবে খেললে আমার ধনী হইতে অনেক সময় লাগবে। এবার 50,000 টাকা একবারে ধর্ম, যা আছে জীবনে। হুট, হুট। এই যে হ্যাঁ হ্যাঁ, আমার তো এই 50,000 টাকা চলে গেল। আমি এখন কি করি? আমার তো সব কিছু শেষ হয়ে গেল। শেষ পর্যন্ত বাপের জায়গা সম্পদ বন্ধক দিয়া আমি অনলাইন জয় শেষ করে দিলাম সব কিছু। আমি কি করি এখন? দরজা লাগাও। আমার সব কিছু শেষ। আরে রাজু, তোমার কি হয়েছে? এমন করতেছো কে? মুস্তাক ভাই, আমার সব কিছু শেষ হয়ে গেছে। মুস্তাক ভাই, আমি আমার বাপের জমি বন্ধক দিয়া কামার ভাইয়ের কাছ থেকে 50,000 টাকা আনছিলাম। এই টাকা অনলাইন জুয়া খেলে আমি হাইরা গেছি মুস্তাক ভাই। এখন আমি কি করবো মুস্তাক ভাই? রাজু, অনলাইন জুয়ার ভয়ঙ্কর দিক কি তুমি জানো? মানুষ যখন হারতে থাকে তখন সে ভাবে আরেকবার খেললে সে তা পুরো টাকাটা ফিরে পাবে, কিন্তু না, এই চিন্তায় সে শেষ হয়ে যায়। অনলাইন জুয়া দিয়ে কেউ যদি বড়লোক হতে চায় তাহলে সে বুকার রাজ্যে বসবাস করছে। এই অনলাইন জুয়া মানুষকে বড়লোক করে না, বরং তিলে তিলে তার সব নিঃস্ব করে দেয়। বাংলাতে একটা প্রবাদ আছে রাজু, লুবে পাপ পাপে মৃত্যু। এখন তো তুমি আমার কথাগুলো বুঝতে পারছো, কিন্তু এখন বুঝে লাভ কি? যা শেষ করে সব তো শেষই করে ফেলছো। আসলে মুস্তাক ভাই, আমি অতটুকু বুঝতে পারি নাই। আমি যে সব কিছু শেষ করে ফেলছি, কিন্তু আমি এখন কি করব মুস্তাক ভাই? আসলে তুমি তোমার ভুল যে বুঝতে পারছো এটাই অনেক।
আচ্ছা দেখি তোমার জন্য একটা চাকরির ব্যবস্থা করতে পারি কিনা। আচ্ছা মুস্তাক ভাই, আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করে দেন। আচ্ছা চলো তোমার বাসায় আমি পৌঁছে দিই তোমাকে, চলো। কিরে বাবা রাজু, তোরে 10,000 টাকা দিলাম চাকরির লেগিয়া, কোনো খবর বার্তা পাইলাম না। একটা গরু আসি তাও বেচা তোরে দিলাম, হেই আর পরেও কোনো খবর নাই। অন্ত আমার চলার মধ্যে কোনো পথ দেখতাছি না রে বাপ। কি করলি টাকা পয়সা গুলা? কিরে রাজু, তুই যে কোনো কথাই কইতেছস না, তুই যে আমার সব ধ্বংস করে দিলি রে রাজু, সব যে ধ্বংস করে দিলি। আজকের মধ্যে আমার এই বাড়ি ঘর খালি করে দে। কামাল, তোর বাড়ি ঘর মানে? আর কি কইতাছ আমি কিছুই বুঝতাছি না। যা করেছে ঠিকই কইতাছে, আমার বলে অনলাইন জুয়ায় আসক্ত। জুয়া? কি রে, তুই জুয়া খেলাস? তুই জুয়া খেলাই যে সব শেষ করে আলছস। ও আমার বাড়ি ঘর নিবার লেগে আইছে। হায় আল্লাহ, এটা কি শুনলাম? বাড়ি ঘর হয়েছে আমার বাপের নামে। কি রে কামাল, তুমি এসব কি কইতেছ? এই বিটা বাড়ি আমার বাপ দাদার। কি রে রাজু, আমি যে কিছুই বুঝতাছি না, ওরা কি কয় রে? হ্যাঁ, ওরা যা কইতাছে সব ঠিকই কইতাছে, কিন্তু আমি জমি তো বিক্রি করে দেই নাই, আমি জমি বন্ধক রাখছি। তোমার জমির কাগজপাতি সব আমার কাছে, এখন আর এই জমি তোমার না। এই জমি তুমি যে আমার কাছ থেকে 50,000 টাকা নিছিলা, এই 50,000 টাকা সুদে আসলে পড়তে হয়েছে, যা তোমার এই ঘর বাড়ি বিক্রি করলেও আমার এই টাকা পরিশোধ হবো না। যার কারণে তোমরা আজকের মধ্যে আমার এই বাড়ি ঘর খালি করে দিবা। আজকের থেকে এই ঘর বাড়ি আমার। কামাল, এটা কি কইতেছ? হ্যাঁ, কি রে রাজু, এটা কি করতেছ? আমি তো কিছুই বুঝতেছি না, আমার মাথাতে কিছুই ঢুকতেছে না রে রাজু, কিছুই ঢুকতেছে না। হ্যাঁ, এই বাড়ি বিড়াইলে আমার বাপ দাদা। কামালে কইতেছে এই বাড়ি ঘর আমার, এটা কি কয়? এই রাজু, কথা কবি না? আমি তো তোমার কাছে জমি বিক্রি করে দেই নাই, তুমি আমার দলিল পত্র রাইখা তুমি 50,000 টাকা দিছ, আমি তোমার টাকা দিয়ে দিমু, আমার কিছুদিন সময় দেওয়ান লাগবো। ওরে আরো সময় দিন যেত না, জুয়ারও মানুষ তো, সময় না দেওয়াই বালা, কথাবার্তা ঠিক নাই। কি কইলি? আমি খারাপ মানুষ তাই না? আমি জয়া শক্ত তাই না? তোরা আমার বাড়ি ঘর দখল করতে আসিস তাই না? আজকে তোর খারাপ পরামর্শের কারণে আমি এই পথে নামছি, তোর কারণে আজকে আমি পথের ফকির হইছি। আজকে তোর আমি মাইরা হলাম হারামে। কি করতেছ রাজু, তুই কি করতেছ? এ কিসে আমি দেখতেছি। আজকে তোর কারণে আমি পথের ফকির হইছি, ঠান্ডা ঠান্ডা। তোর খারাপ পরামর্শের কারণে আজকে আমি পথের ফকির হয়ে গেছি। তোর আমি আমার ভাইয়ের মতো দেখতাম, আর তুই কিনা খারাপ পরামর্শ দিয়ে আমার পথের ফকির বানাই দিলি। তুই আমার সামনে আমার লোকের গায়ে হাত দিতেছস? ঠান্ডা রাজু, তুই ঠান্ডা। শুনো কামাল ভাই, রাজু যেহেতু একটা ভুল করে ফেলছে, ওকে কয়টা দিন সময় দাও। রাজুর একটা চাকরি হয়েছে, আগামী 1 তারিখ থেকে রাজু চাকরিতে জয়েন করব। আমি আসছিলাম এই খবরটাই দিতে। রাজু, তুই এবার মাফ করে দি, আসলে আমি টাকার লোভে অন্ধ হয়ে গেছিলাম। আচ্ছা রিফাত, তুই যেহেতু নিজের ভুল বুঝতে পারছস, তাহলে আমি তোরে মাফ করে দিছি, কিন্তু ভবিষ্যতেও কোনো দিন কোনো মানুষ এরকম বুদ্ধি দিবি না যে বুদ্ধির কারণে, যে পরামর্শের কারণে মানুষ ক্ষতির মুখে পড়ে যায়। আজ হাজারো ফ্যামিলি তোর মতো রিফাতের কারণে নষ্ট হয়ে যাইতেছে, এই কথাটা মাথায় রাখিস। আচ্ছা মুস্তাক ভাই, ও যেহেতু সময় চাইতেছে রাজু, আমি ওরা কিছুদিন সময় দিলাম আপনাদের মুখের মিশাই আপনাদের কথা রক্ষা করার জন্য। কেন আমার টাকাটা কবে দিব এই একটা ডেট আপনি নিজে ওর মুখ থেকে শুনে আমার একটা ডেট দিয়ে দেন। আমি 2 মাস পরে আপনার টাকাটা দিয়ে দিব। আচ্ছা কামাল ভাই, আগামী মাসের 1 তারিখ তো ওর চাকরির জয়েন। এই 2 মাস কাজ করে চাকরি করে আপনার টাকাটা পরিশোধ করে দেবো। আপনি এখন আসেন। কামাল, আমার পোলাটা সঙ্গগতিকে নষ্ট হয়ে গেছে, নিশা পানি করছে, জুয়া খেলাইছে, বিভিন্ন আকাম কুকাম করছে, কইরা মনে করো যখন এই ঋণদারের মধ্যে আমারে ফেলাইছে। আমি যখন বাচ্চা আছি, আমি তোমার ঋণ পরিশোধ করে দিব, তুমি কয়টা দিন সময় দাও। পোলাই কইছে কয়টা দিন সময় দাও। মুস্তাক, তুমি যেহেতু এত করে কইতেছ, তোমার পোলা কিন্তু 2 মাসের সময় দিছে। এই 2 মাসের মধ্যে যদি আমার টাকা যদি না দিবার পাও, তাহলে কিন্তু আমি এই তোমার জমি অবশ্যই আমি আমার দখলে নিয়ে নিব। মনে রাখো, সময় কিন্তু 2 মাস চাই আনিস, আমি সময় দেই নাই। এই 2 মাসের মধ্যে আমার টাকাগুলি অবশ্যই পরিশোধ করে দেওয়া লাগবো। আমি চললাম। চলো যাও বাবা, কইছি তো যাও, আমার মনে যে থাকে। আব্বা, তুমি আমারে মাফ করে দিও, আমি তোমার বিনা কারণে মানুষের সামনে মাথা নত করাইছি, তুমি আমারে মাফ করে দিও আব্বা।
বাবা রে, তোরে অনেক কষ্ট করে মানুষ করছি রে বাবা। তোরে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখছিলাম, আর মানুষের কুপরামর্শ ভাইয়া কুমানুষের সাথে চললা তুই বাবা আজকা এই অধপতন গেছিস রে বাবা। তোর আজকে এই অধপতন। আমি বুঝতে পারি নাই যে সহজ টাকার লোভে বইরা আমি কত বড় ভুল করছি। আমি ভাবছিলাম আমি বড় হইতেছি, কিন্তু আমি সব কিছু হারাইতে বসছিলাম। আপনার স্বপ্ন, আপনার কষ্ট, পরিশ্রমের টাকা সব কিছু আমি নষ্ট করে দিয়েছিলাম আব্বা। আপনি আমারে মাফ করে দিয়েন। আমি আজ থেকে নতুন জীবন শুরু করলাম। আচ্ছা চাচা, ও যেহেতু ওর নিজের ভুল বুঝতে পারছে, আপনাকে ক্ষমা করে দেন। আর ও তো একটা চাকরিতে যাবেই, ও আপনার সকল কষ্ট ও দূর করে দিবে ইনশাল্লাহ। আর রাজু, তোমার বসে যেন আমাকে কোনো কথা শোনাইতে না পারে, জি ঠিক আছে মতো কাজ মুস্তাক ভাই। করবা, ঠিক জি আছে? আছে মুস্তাক ভাই। আসি তাহলে চাচা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা।